Hey dear, I hope you are doing well, but I am 20% sick. ফ্রাইডে ঘুম থেকে উঠে ফ্রেশ না হয়ে রান্না করতে চলে গিয়েছি কজ অনেক লেট হয়ে গেছে। এদিকে হচ্ছে আজকে আমি পোলাও অ্যান্ড চিকেন করব। জীবনটা তেজপাতা, সো তেজপাতা দিয়ে রান্না স্টার্ট করি। ফার্স্টেই আমি প্যানের মধ্যে তেজপাতা, পেঁয়াজ অ্যান্ড সব ধরনের মশলা দিয়ে দিয়েছি। মাস্ট বি ঘি অ্যাড করতে হবে কজ পোলাওর মধ্যে ঘি দিলে পোলাওয়ের স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। এখানে হচ্ছে আমি দারুচিনি, লং, তেজপাতা তো ফার্স্টেই দিয়েছিলাম। এরপর হচ্ছে ব্ল্যাক পেপার, পোস্তদানা এগুলো সব দিয়ে দিব। আগে আমি কফি খেয়ে নিব, তা না হলে আমি আবার ঘুমিয়ে যাব। একটু নেড়ে নেড়ে পেঁয়াজটা নরম করে নিতে হবে। এরপর আদা রসুন বাটা দিয়ে দিব। মশলাগুলো মিক্সড করে দেন পোলাওয়ের চালটা অ্যাড করে দিব। এখানে আমি পোলাওর চাল নিয়েছিলাম 2 কাপ। 30 মিনিট পানি ঝরানোর ফলে এটা লেগে যায়, সো এটাকে চট দিয়ে এভাবে দিতে হয়, নেভার মাইন্ড। যাই হোক, এখানে হচ্ছে আমি পোলার চালটাকে ভেজে নিব। এটা অনেকক্ষণ পর্যন্ত ভাজতে হবে, যতক্ষণ পর্যন্ত একটা বাদামি কালার না আসে, তাহলে পোলার চালটা একটা আরেকটার সাথে লেগে যাবে না। যদিও এটা ইউটিউব দেখা আমার মুখস্থ বিদ্যা। চালটা বাদামি রং হবে অ্যান্ড জোস একটা স্মেল বের হবে। কফি খেয়ে নেব, তা না হলে আমি আবারও ঘুমিয়ে যেতে পারি। আমি বুঝি না মানুষ কফি খেলে তারপর না ঘুমায় কীভাবে। আমি তো কফি খেলেও ঘুমাই অ্যান্ড আমি রাতে যখন ঘুমাতে যাই তখনও কফি খেয়েই ঘুমাই। বেসিক্যালি আই লাভ পাকেতা ডান্স। সো মনের খুশিতে ডান্স করছি অ্যান্ড রান্না করছি। এইদিকে পোলাওটা হয়ে গেছে অলমোস্ট। এর মধ্যে দুধ অ্যাড করে দিব। আই ওয়াজ থিঙ্কিং একটা বালিশ নিয়ে শুয়ে শুয়ে রান্না করা যেত। ওকে, নেভার মাইন্ড। এদিকে চালটা অলমোস্ট হয়ে গেছে, দেখেন একদম বাদামি রং এসেছে। ফ্রেশ হয়নি, ঘুম হয়নি, ফেসের নাজেহাল অবস্থা। ঘুমে চোখ তাকাতেই পারছিলাম না। কি আর করার, আমার কাছে লিকুইড দুধ ছিল না। সেদিন আমি গুঁড়া দুধ গুলিয়ে নিয়েছিলাম। আর এখানে হচ্ছে 2 কাপ চালে 4 কাপ পানি দিতে হয়। সো আমি 3 কাপ দুধ আর 1 কাপ পানি দিব। তবে সেদিন আমার 6 কাপ পানি লেগেছিল, আই ডোন্ট নো হোয়াই। সাধারণত যে কাপ দিয়ে চাল দেওয়া হয় সে কাপ অনুযায়ী 2 কাপ হলে 4 কাপ অ্যান্ড 4 কাপ হলে 8 কাপ দেওয়ার নিয়ম। বাট এখানে আমার 6 কাপ লেগেছে, আই ডোন্ট নো হোয়াই। অ্যান্ড হচ্ছে লবণ দিয়ে দিলাম। এটাকে কিছুক্ষণ নেড়ে সুন্দর মতো এটাকে দমে দিয়ে দিব। দেন 20 থেকে 25 মিনিট পর এটা হয়ে যাবে। ডান্স করতে করতে রান্নাও কমপ্লিট। এদিকে অলমোস্ট হয়ে গেছে। দেখেন, আপনাদের দেখানোর জন্যই আমি ঢাকনাটা উঠিয়েছিলাম, বাট এই সময় তো ওঠানো উচিত হয়নি। চুলার আঁচ অনেক বাড়ানো ছিল, দ্যাটস ওয়াই পানিটা আগেই শুকিয়ে গিয়েছে। এই জন্য হচ্ছে পানিটা আবার লেগেছিল। এটাই হচ্ছে মেইন। আর হচ্ছে এখানে যখন দমে দিবেন তখন অবশ্যই চুলার আঁচ একদম কমিয়ে দিতে হবে। আর আমি এখানে মরিচ অ্যাড করে দিলাম। 10 থেকে 8 মিনিট পর ঝরঝরে জোস পোলাও রেডি। এদিকে আমার চিকেনটা করতে হবে, দ্যাটস ওয়াই হচ্ছে আমি গ্যাসের চুলায় চলে যাব অ্যান্ড আগে কফিটা বানাবো, তা না হলে ঘুম চোখ থেকে সরছিল না। মস্তিষ্ক সজাগ রেখে তো কাজ করতে হবে, তাই না? সো সবাই ভালো থাকবেন। বাই বাই পুকি পিপল।